ভুলে যাবেন না, হাসিনার মতো স্বৈর শাসককে যদি সরাতে পারি, আপনাদের মতো উপদেষ্টা যারা আছেন, যারা ভারতের প্রতি লুতুপুতু ভাব নিয়ে চলছেন, সেই লুতুপুতু ভাব নিয়ে টিকে থাকতে পারবেন না। আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করেছিল। ইলিশ এদেশের মানুষ খাবে, ইলিশ এদেশের জনগণ খাবে। ইন্ডিয়াতে ইলিশ আমরা যেতে দেব না। সরকার যদি জনগণের চাহিদা কিংবা দাবির পরও ইন্ডিয়াতে ইলিশ পাঠানো অব্যাহত রাখে, তাহলে আমরা এই ইলিশের যে ট্রাকগুলো, এই ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না। পরিষ্কার বক্তব্য। গণ অধিকার পরিষদের একাংশের যেই যারা রয়েছে তারা কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি করছেন, যাতে আসলে একটি ইলিশ মাছও যাতে ভারতে যাতে প্রবেশ না করে, সেই হুঁশিয়ারি কিন্তু আসলে দিচ্ছেন গণ অধিকার পরিষদের একাংশের তারা। আমাদের উপদেষ্টা মণ্ডলীদের একটা অংশকে দেখছি ভারতের প্রতি তাদের একটা লুতুপুতু ভাব আছে। এই লুতুপুতু ভাব সরাতে হবে। আপনাদেরকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বসিয়েছে দেশের জন্য কাজ করতে, ভারতের দালালি বা ভারতের চামচামি করতে না, যে চামচামি শেখ হাসিনা এতদিন দীর্ঘ 15 বছর করেছে। মৎস্য উপদেষ্টা বলে, আমি জানি না 3000 টন মাছ ভারতে রপ্তানি হচ্ছে। আপনি যদি না জানেন তাহলে কি করতে আপনি মৎস্য উপদেষ্টা হয়েছেন? আপনাকে কে বলছে মৎস্য উপদেষ্টা হইতে? আমরা আপনাদেরকে উপদেষ্টা বানাইছি, আমরা আপনাদেরকে ফেলে দিতে পারবো কয়েক লহমায়। ভুলে যাবেন না, হাসিনার মতো স্বৈর শাসককে যদি সরাতে পারি, আপনাদের মতো উপদেষ্টা যারা আছেন, যারা ভারতের প্রতি লুতুপুতু ভাব নিয়ে চলছেন, সেই লুতুপুতু ভাব নিয়ে টিকে থাকতে পারবেন না। খুব সাবধান, খুবই সাবধান। আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করেছিল। আমরা একটি কথা বলতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে না, ওটা আওয়ামী লীগ করেছিল। আমাদের নীতি এরকমই করতে হবে যাতে ভারত আমাদের সাথে সম্পর্ক তৈরি করে। ভারতে যে আসলে 3000 টন যেই ইলিশ রপ্তানির যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার বিপক্ষে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে একটি সমাবেশ করেছেন। সেই সমাবেশের পরে তারা আসলে এই বিক্ষোভ মিছিল করছেন।